কাছে রাত ১টা ১৫ মিনিটে আমার বড় বোনের মাধ্যমে খবর আসে যে আমার ছোট ভাই, আমার বড় ভাই শামু ভাইকে কিছু সন্ত্রাসী হামলা করছে এবং ছুরিকাঘাতে তার প্রাণ গেছে। তো দেন আমাদের বিশ্বাস হতে চাচ্ছিল না যে এত সুন্দর একজন মানুষ, এত ভালো মনের একজন মানুষকে কেন কেউ এত রাত্রে কেন হত্যা করছে। পরে আমরা আমার ওই শামু ভাইয়ের বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে তারা আমার ওই ভাই এবং তার এক বন্ধু আড্ডা দিয়ে ক্যাম্পাসে ঢুকতেছে। ওই সময় একজনের সাথে বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কথা বলতে বলতে ছুরিকাঘাত এবং মাথায় আঘাতের মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেন। এবং আমরা এখনো পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারছি না যে আমার ভাই মারা গেছে। ও খুব ভালো ছিল এবং মেধাবী ছাত্র। দেখা গেলো যে ইউনিভার্সিটি থেকে ওকে কোচিং এর জন্য পাঠাইছে। দেখা গেলো যে ওকে 7 দিন করে ক্লাস নিচ্ছে, মাসের মধ্যে একবার ওকে 30,000 টাকা দিচ্ছে। ওকে খুব নম্র ভদ্র ছিল কিন্তু ওকে যে হত্যা করবে বা এরকম ইয়ে করবে আমরা খুব মানে একটু বিশ্বাস করতে পারিনি। আমাদের দেখাটা কিনা সবার সাথে হাসি খুশি এবং চলাফেরায় আমার নানির বাড়ি, আমি ভিতরে বাড়ি, আমার নানির বাড়ি আমাদের গ্রাম উল্লাপাড়া থানায় টুকরাঙ্গা গ্রাম। ওখানে কিন্তু সবার সাথেও মিশছে, সবার সাথে খোলামেলা কথা বলছে এবং দেখলাম অনেক নিয়মন্ত আমাদের বাড়িতে এসে অনেক কান্নাকাটি করলো। তো এখন এখন কি কারণে ইয়ে হলো আমরা কিছু বলতে পারছি না। এখন আপনার বিল্ডারদের যারাই এই কাজ করেছে আমরা সরকারের কাছে আকুল আবেদন এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি।